এটা দেখে নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে ডিম, কিন্তু এটা ডিম নয়, নিরামিষ ডিম। একদমই ঠিকই শুনেছ, ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষে তৈরি করো নিরামিষ ডিম, যেটা ছোট থেকে বড় বাড়ির সবাই কিন্তু আঙুল চেটে খাবে। আর এত অপূর্ব খেতে হয় যে বাড়ির সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো রেসিপিটার জন্য এখানে নিয়েছি আমি পনির। তো এখানে আমি 100 গ্রামের মতো পনির গ্রেটারে গ্রেট করে নেব। তো 100 গ্রাম পনিরটাকে গ্রেটার দিয়ে গ্রেট করার পর হাত দিয়ে খুব ভালো করে মিনিট খানেক মেখে নেব। খুব ভালো করে দেখো আমি হাতের তালু দিয়ে ঘষে ঘষে এইভাবে মিনিট খানেক সময় ধরে মেখে নিয়েছি। এবার এই মাখাটা থেকে অল্প একটু অংশ আমি রেখে দিলাম, এটা ডিমের কুসুম তৈরির কাজে লাগবে। তো নিরামিষ ডিমের কুসুম তৈরি করার জন্য ওই মেখে রাখা পনিরের মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো, একটু লবণ আর সামান্য তেল দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। এতে করে দেখো একদম কুসুমের মতো দেখতে হয়ে গেছে। এবার ছোট ছোট করে কুসুম বানিয়ে নেব। তো হাত দিয়ে এরকম গোল গোল করে নিতে হবে। তো যতটা সম্ভব গোল গোল করে নেওয়ার পর দুটো হাত দিয়ে ঘুরিয়ে একদম গোল গোল করে আমি কুসুমের মতো বানিয়ে নিলাম। তো নিরামিষ ডিমের কুসুম বানানো হয়ে গেল। এবার বাকি যে পনির যে মেখে রেখেছিলাম সেটার মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আলুটাকে গ্রেট করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ বেসন। এবারে খুব সামান্য তেল এখানে দিয়ে দিলাম, সাদা তেলের ব্যবহার করেছি। খুব ভালো করে সব কিছুকে এবার একসাথে মেখে নেব। কর্নফ্লাওয়ারটা দিলে বাইন্ডিংটা খুব ভালো আসে। কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা ময়দা আর বেসন দিয়ে করবে, তাহলেও হবে, তবে কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো হয়। এবারে আমি এই মাখাটা থেকে আমার 3টে ডিম তৈরি হবে। যদিও 4টে কুসুম হয়েছে, তবে একটা কুসুম আমি রেখে দেব, 3টে আমি ডিমের বানিয়ে নেব। তো দেখো 100 গ্রাম পনির দিয়ে 3টে ডিম বড় বড় তৈরি হবে। এবারে পিঠের মতো করে পকেট তৈরি করে মাঝখানে যে কুসুমের মতো যেটা বানিয়েছিলাম সেটাকে রেখে একটা হাত দিয়ে মুঠো করে এবার একটু ওভ্যাল শেপে, মানে ডিম্বাকৃতি শেপে এইভাবে করে নেব। এভাবে সবগুলোকে করে নেব খুবই সহজে। তারপরে একটু কর্নফ্লাওয়ারের মধ্যে ঘুরিয়ে নেব। কর্নফ্লাওয়ার না থাকলে ময়দার মধ্যে ঘুরিয়ে নেবে, এতে করে স্মুথ হয়ে যাবে। আর দেখো একটা নিরামিষ ডিমের কিন্তু শেপ আমি দিয়ে দিলাম। এভাবে 3টে শেপ দিয়ে দিয়েছি। আমি একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগে। তো দেখো এইভাবে করে দুভাগ করেও তোমরা রান্না করতে পারো, আমি বাকি রান্নাটাও তোমাদেরকে দেখাবো। তো আমি একটা জাস্ট ভাগ করে দেখাচ্ছি, সুতো দিয়ে কাটলে খুব সুন্দরভাবে কাটা যায়। আর দেখো কত সুন্দর হয়েছে, একদম ভিতরে মনে হচ্ছে যেন ডিমের কুসুম রয়েছে। সিদ্ধ ডিম যেরকম দেখতে হয় একদম সেরকম দেখতে হচ্ছে। দেখো আমি কাছ থেকে দেখিয়ে দিলাম, একদম মনে হচ্ছে সিদ্ধ ডিম অর্ধেক করা হয়েছে। এবারে ডিমের কারি, মানে নিরামিষ ডিমের কারিটা বানাতে হবে। তার জন্য আমি সর্ষের তেলের মধ্যে 2টো ডিমকে প্রথমে দিয়ে দিয়েছি। যে 2টো ডিম গোটা ছিল নিরামিষ ডিম, সেটাকে দিয়ে খুব ভালো করে 2 পিঠ লালচে করে ভেজে নেব। অতিরিক্ত সময় ধরে ভাজার দরকার নেই, মিনিট 2 মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। লালচে কালার চলে এসছে, হালকা লালচে কালার চলে এলে তুলে নেব, যেরকম আমরা ডিম সিদ্ধ করে ডিমের কারি বানানোর সময় ভাজি। এবার যে ডিমটাকে আমি অর্ধেক করে নিয়েছিলাম সেটাও ভেজে দেখাচ্ছি। এটাও কিন্তু ভাজতে কোনো অসুবিধাই হবে না, যেহেতু কর্নফ্লাওয়ার বেসন দেওয়া আছে, তাই ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। এইভাবে আমি নিরামিষ ডিম ভেজে নিয়েছি। এবার ডিমের যে কারি সেটা কীভাবে বানাতে হবে দেখে নাও। আমি এখানে 2টো টমেটো, ঝাল বুঝে কাঁচা লঙ্কা, আদার টুকরো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে একটা পেস্ট করে নেব। সম্পূর্ণ নিরামিষে বানাবো, তোমরা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, যেহেতু আমি নিরামিষ ডিম তাই সম্পূর্ণ নিরামিষে দেখাচ্ছি। এবার ওই সর্ষের তেলের মধ্যেই গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপরে আমি যে পেস্টটা মিক্সার জারের মধ্যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট, যেটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে করেছি, কালারটা খুব সুন্দর আসবে। দেখো মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এবারে হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণের ব্যবহার করছি, আর দিয়ে দেবো সামান্য চিনি। চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, তোমরা নাও দিতে পারো। আর ওই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে 1 চামচ মতো টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবে। টক দইটাকে ভালো করে কষিয়ে
যে মিক্সারের মধ্যে আমি পেস্ট করেছিলাম ওই মিক্সার ধোয়া জল আর সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। অতিরিক্ত জল দিচ্ছি না, কারণ গ্রেভিটা কিন্তু একটু মাখা মাখা করব। এবার এটা ফুটে গিয়ে মিনিট 2 মতো একটু ঘন হয়ে এলে যে নিরামিষ ডিমগুলো ভেজে রেখেছিলাম কাঁটা চামচ দিয়ে একটু জাস্ট ছিদ্র করে দেবো, যাতে করে মশলাটা ভিতর পর্যন্ত ঢোকে আর টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো আসে। নিরামিষ ডিম দেওয়ার পর গ্রেভির মধ্যে জাস্ট একটু উল্টে পাল্টে দিলাম। এগুলো ভেঙে যাবার কোনোই ভয় নেই, আবারও বলছি। আর মিনিট 2-3 মতো ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি শেষে দিয়ে দিলাম একটু নিরামিষ রান্নার মশলা, যেটা কয়েকদিন আগে শেয়ার করেছি। এখানে তোমরা গরম মশলার গুঁড়ো দিয়ে দেবে। খুব ভালো করে মিশিয়ে 3-4 মিনিট মতো ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 মতো স্ট্যান্ডিং টাইমে বসিয়ে রাখলেই এই নিরামিষ ডিমের কারি একদম রেডি। দেখো আমি কাঁটা চামচ দিয়ে একটা ডিম কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো মনে হচ্ছে যেন ভিতরে অরিজিনাল ডিমের কুসুম রয়েছে আর দেখতেও অবিকল ডিমের মতোই হয়েছে। এই দুর্দান্ত রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। ধন্যবাদ।